একদিন ব্লগ আপলোড না দিলে তোমরা তো রীতিমতো আমাকে পাগল করে ফেলো, তাই তো তোমাদের জন্য ডেইলি একটা ব্লগ নিয়ে আসলাম। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরমা, এটা আমার নিউ ব্লগস। আর হ্যাঁ, সেই দিন আমি কিন্তু কাল বৈশাখের জ্বরের মধ্যে তো বড় বিপদ কিভাবে সামলাম আসো সবকিছু বলি এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শুরু থেকে শুরু করে ফেলি। সন্ধ্যার সময়ই শুরু, মানে আমার ভাগ্নিকে ফোন দিয়ে বললাম বাসায় চলে আস, আমরা বাইরে যাব। ও যেহেতু আসছে তাই ভাবলাম ও ওদের সাথেও দেখা করুক। আমি বললাম সবার সাথে দেখা করে চলে যাব আমরা এখন সোনিয়া। হ্যাঁ, তোমরা তো জানো বরাবর আমার কোনো কিছু প্রয়োজন হলে আমি সোনিয়া আঁকড়াতেই যাই, কারণ সেখানে গেলে সবকিছু পাওয়া যায় এক জায়গাতেই, বেশি দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করা লাগে না। তার জন্য চলে গেলাম রেডি সেডি হয়ে। যাওয়ার সময় হালকা পাতলা টুকটাক বৃষ্টি ছিল, মানে ভাব আসতেছিল বৃষ্টির, কিন্তু এমন জোরে বৃষ্টি হবে সেটা আমি কখনোই ভাবি। ইচ্ছে ছিল সেই দিন আমরা বৃষ্টিতে ভিজবো, অনেক বেশি এনজয় করবো। আর হ্যাঁ, সেই দিন কিন্তু আসলেই আমরা অনেক বেশি এনজয় করেছি। অনেকদিন পর মামি ভাগ্নি মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক মজা করলাম, অনেক ইতিহাস মনে করলাম, অনেক হাসাহাসিও করলাম। আমরা অনেক বছর পর বলতে পারো ওর সাথে আমি প্রায় রাত 2টা 2:30টা পর্যন্ত আড্ডা দিয়েছি, কারণ এর মধ্যে ও ব্যস্ততা ছিল, আমারও ব্যস্ততা ছিল। তার জন্য আমাদের আড্ডা একদমই দেওয়া হয়নি। আর এখানে দেখো আমার শুনে একটা যেতে যেতে প্রায় বৃষ্টি চলে এসেছে, মানে বৃষ্টিটা এসেও থেমে যাচ্ছিল, হয়তো বা আমাদের জন্যই যে কালবৈশাখীর জ্বরটা আসতেছিল এটা হয়তো বা আমরা লোডটা নিতে পারবো না। আল্লাহ তার জন্য আমাদের প্রতি দয়া করেছে। আর তখনই না আমি মানে হসপিটালেই যাচ্ছিলাম, কারণ আমার ছেলে একটু ঠান্ডা লেগেছে। এখন যেহেতু গরম ঠান্ডার সিজন, তার জন্য আর দেরি করি না, একটু ঠান্ডা লাগলে আমি সাথে সাথে ওকে ডক্টর দেখাইতে নিয়ে গেলাম। তো এখানে সিরিয়াল দিয়ে বসেছিলাম, আর এর মধ্যেই না মানে কালবৈশাখীর জ্বরটা আসছে। আমি তো লিটারলি কিছুই জানি না, এখানে কিছুই বোঝা যাচ্ছে না, জ্বর হচ্ছে না মানে ভূমিকম্প হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছিল না। হঠাৎ করে আমার শ্বশুর আব্বা আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে তুমি কই আছো, কোথায় গেছো, ঠিক আছো কিনা, রায়ান ঠিক আছে কিনা। আমি বললাম হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু কি হয়েছে? তো বললো অনেক তো জ্বর হইতাছে, তুমি কি টের পাও না? আমি বললাম না, আমি তো একটু টের পাচ্ছি না, কারণ আমি যেখানে আছি একদম বন্ধ, মানে রুম বিল্ডিং, কোনো দিক দিয়ে বোঝা যাচ্ছে না যে জ্বর হচ্ছে। হসপিটালের নিচে ফুচকা একটা রেস্তোরাঁ দেখলাম, ঢুকে গেলাম এখানে একটু ফুচকা খাওয়ার জন্য। আর এখানে মানে রাজকাচুরি অর্ডার করে দিলাম। এখানে আমি কখনো খাইনি, সবসময় অন্য জায়গার থেকেই আমি খেতাম, কিন্তু আজকে মন ছিল না, একটু এখান থেকেও ট্রাই করে টেস্ট একটু চেঞ্জ করি, খেতে কেমন লাগে তোমাদেরকেও জানাবো। তার জন্য বসে পড়লাম খেতে। আর এখানে আমার রাইগান সোনা মোনা, সে আমার কুলেই বসবে, মানে আমার না সরি ওর বোনের কুলেই বসবে, চেয়ারে একদমই বসবে না। তো খাবারের জন্য ওয়েট করতেছে। আর এখানে এত ভিড় বলে বুঝানোর মতো না। সে বলতেছে আমি কিন্তু দিন দিন মোটা হয়ে যাচ্ছি মামি, আমার গালগুলো দেখো। বললাম বিয়ের বাতাস গিয়েছে, মানে বিয়ের বাতাস যেহেতু লেগেছে গায়ে, তাহলে তো অবশ্যই মোটা হবে, এটাই তো স্বাভাবিক। তো ফাইনালি আমাদের রাজকাচরে চলে এসেছে। আর ইনি কেন বসে আছে জানো? কিভাবে খাবে এটা দেখার জন্য, মানে আমি কিভাবে খাবো দেন ও এটা দেখে তারপর খাবে। মানে কি একটা আজব একটা পাবলিক নিয়ে আমি ঘুরি, বুঝতে পারো ব্যাপারটা। তারপর ফাইনালি সে খাওয়া শুরু করলো, আমিও এখন খাবো। বিলিভ করবো না, খুব টেস্ট ছিল, খুব মজা লেগেছে আমার এই ফুচকাটা খেয়ে, মানে রাজকাচুরিটা খেয়ে। আর এখানে কেন রায়ানকে দেখে সবাই চিল্লাচিল্লি করলো জানো? ওর হঠাৎ হিসু পেয়েছে, তাই ও দোকানের সামনেই হিসু করে দিয়েছে। এর জন্য সবাই মানে হাসাহাসি করতেছিল এটা নিয়ে। আর এই দেখো ও একটা গাবরের মতো খাইতেছে, মানে কেন যে এমন খাইতেছে ও নিজেও জানে না, একটা জিনিসও সুন্দর করে খেতে পারে না। তারপর বলে তুমি কেমনে খাও, আমি তোমাকে দেখাই। তো আমি তো সুন্দর করেই খাই, সেটা আর দেখানোর কি আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম শনি একটা কাঁচার বাজারে। আমি সব সময় এই কাঁচা বাজারের থেকে মানে মাছ মাংস এগুলা বাজার করি, কারণ এই বাজারটা মূলত রাতের জন্যই। আর রাতের জন্য বাজার মানে আমার জন্য, আমি সব সময় রাতে বাজার করি, কখনোই দিনে মানে সকালবেলা বা ভোরবেলা উঠে উঠে আমি কখনো বাজারে যেতে পারি না, এটা আমার ব্যাড হ্যাবিট। তার জন্য আমি মানে সবসময় বাজারই আসি। এখানে রাতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, কিছু টাটকাও থাকে, মানে ওদের শিপমেন্টটা না কি বলে, মানে মাছের বাজারগুলো সব টাটকা থাকে, কেন থাকে আমি নিজেও জানি না, কিন্তু আমি সবসময় এখান থেকে ভালো কিছু পাই। তার জন্য ভালো কিছু পাওয়ার জন্যই বারবার এখানে আসি। আর এখানে 2 বছর যাবত ধরে বাজার করতে করতে এখানে সব মানে ভাইয়ারা মামারা আমাকে চিনে ফেলেছে। তো আমি গেলেই আমার কি লাগবে না লাগবে ওনারাই দিয়ে ফেলে। তো
তো ফার্স্টে গিয়েই আমি ইলিশ মাছ দেখতেছিলাম, এখানে প্রায় বড় বড় মাছ ছিল। আর এখানে যেটা হয়েছে, আমার ছেলেকে যেহেতু আমি পাঙ্কাশ মাছ খাওয়াই, ওর জন্য আমি পাঙ্কাশ মাছ বরাবরই নিই। এটা তোমরা দেখো, শুধু ওই খায় পাঙ্কাশ মাছ, আমি একদমই খাই না, আমার জামাইও খায় না। একটু কাদার জন্য ও পারে না, বোরখাটা মাথায় উঠায় ফেলে, সেটা তো তোমাদেরকে দেখালাম। আর এখানে অফারে মাছ দেখাচ্ছে, মানে বিক্রি করতেছে 1000-এর মাছ ওনারা 750 করে সেল করছে। এটা শুনে তো আমি পুরো ঝাপটিয়ে পড়লাম, আমি না ওইখানে অনেক মানুষই ঝাপটায় পড়ছে এটা শুনে। ফাইনালি 2 কেজি চিংড়ি মাছ আমিও নিয়ে নিলাম। তারপর নেওয়া শেষ করে এখানে যখন আমি পাঙ্কাশ মাছটা নিতে আসছি, তখন আমাকে বলতেছে আপাই 10 কেজির মাছটা নেন, খুব ভালো হবে। কেজি ছিল 500 টাকা করে। তো আমি বললাম, আমি 10 কেজির মাছ কয়দিন লাগে আমার ছেলেকে খাওয়াবো, দরকার নেই, তুমি আমাকে ছোট্ট একটা মাছ দাও, সেটা নিয়ে চলে যাবো আজকের জন্য, চলবে এটা। আর এখানে দেখো সবকিছু টাটকা টাটকা মাছ। বাসায় এসে দেখি বাসার এই অবস্থা, কি বা করব তোমরাই বলো। যাই হোক, তোমাদের সাথে বক বক করতে কিন্তু আমার ব্লগের একদম শেষ পার্টে চলে আসলাম। তো এই তো ছিল আমার ব্লগ, কেমন লেগেছে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।